ওকে, আসসালামু আলাইকুম। আমি আলামিন ইসলাম চলে আসলাম লারাভেল এপিআই ক্রুড অ্যাপ্লিকেশনে। তো গত কয়েকটা পর্বে আমরা দেখছি কিভাবে এপিআই তৈরি করি এবং এটা এপিআই এর মাধ্যমে আমরা চেক করে দেখছি আমরা কিভাবে পোস্ট করতে পারি, গেট করে ডাটা নিয়ে আসতে পারি, এডিট এবং ডিলিটের বিষয়টা দেখছি। তো এই পর্বে আমি দেখাবো যে এখানে আছে ফ্রন্ট এন্ডে ভিউজেস এর একটা প্রজেক্ট ইনস্টল করব এবং এইটার মাধ্যমে লারাভেল এপিআই থেকে এক্সভিউএস এর মাধ্যমে ফ্রন্ট এন্ডে ভিউজেস এ ডাটাগুলো শো করাবো। এখান থেকে এডিট আপডেট ডিলিটের বিষয়টা আমরা দেখবো। তো সেজন্য আমাদেরকে ফার্স্ট অফ অল একটা আগে প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি ভিউজেস এর অফিসিয়াল ডকুমেন্টেশনে আসলাম। এখানে আসার পর কুইক স্টার্ট এখানে গেলাম, যাওয়ার পর এখানে একটু নিচে স্ক্রল করলে দেখা যাবে এইখানে লোকালি আমরা এটা করতে পারি যে টু ক্রিয়েট এ বিল্ড টুল এনেবল ভিউ প্রজেক্ট অন ইউর মেশিন run the following command in your command line with the সাইনটা ছাড়া দিতে হবে আর কি। তো আমরা এই কমান্ডটা কপি করি, তারপর আমাদের যে এখানে ডিরেক্টরি হবে সেই ডিরেক্টরিতে যাই, এপিআই কোড এর ভিতরে আমরা করব আর কি। তাহলে সিএমডি ওপেন করি, এখানে এন্টার দেই, একটু সময় লাগবে এই প্রজেক্টটা ক্রিয়েট হতে। দেখি এখানে নিচে দেখি কি বলছে যে প্রজেক্টের নামে এরকম বিভিন্ন স্টেপগুলো আসবে, এই স্টেপগুলো পূরণ করে দিতে হবে, তারপরে আমাদের এটা কাজ করবে। এখানে হচ্ছে প্রজেক্টের নাম দেই যে হচ্ছে ফ্রন্ট এন্ড ক্রুড। প্রজেক্টের নাম টাইসিটি থাকবে নো, এক্স নো, সিঙ্গেল রাউটার ইয়েস, রাউটার থাকবে, স্টেট থাকতে পারে নো, তারপর অ্যাড সাইপ্রেস ফর বোথ ইউনিট এটা নো করে দেব, অ্যাড ইনস্ট্যান্ট ফর নো। তারপর এখানে ক্রিয়েট আছে, এবার কি করতে হবে, আমাদের যে ফোল্ডারের নাম দিছি ফ্রন্ট এন্ড ক্রুড এটার ভিতরে ঢুকতে হবে। তাহলে সিডি ফ্রন্ট এন্ড ক্রুড, তারপর npm ইনস্টল করতে হবে, npm ইনস্টল দিলাম, হচ্ছে একটু সময় লাগবে। একটু সময় নিচ্ছে। নেট স্লো হওয়ার কারণে সময় নিচ্ছে এটা। তাহলে আমরা দেখি আমাদের এইটাই দেখি হোক, আমরা তারপরে এখানে দেখি যে এগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা, গেট করি অল ডাটা গুলো শো করি, তাহলে দেখা যাক কি হয়, সব ডাটা আসতেছে কিনা। ওকে, আমাদের ঠিকঠাক সব ডাটা গুলা শো করতেছে। এবার আমরা এডিট করবো কয় নাম্বার ডাটা, 2 নাম্বার ডাটা, নাইন নেমটা এডিট করবো। এটা হচ্ছে পোস্টের মধ্যে, এটা আমরা দেব হচ্ছে সিটা এবং পোস্ট। দেখেন ডিভিশন এন্ড আপডেট সাকসেসফুলি, এটা যদি গেট করে নিয়ে আসি। ওকে, আমাদের এটা ফাইনালি কাজ করছে। তাহলে এবার যদি আমরা ডিলিটের বিষয়টা দেখি, ডিলিট কাজ করতেছে কিনা। ওকে, ডিলিট সাকসেসফুলি। এবার যদি এটা গেট করি দেখবো যে এটা ডাটাটা নেই, এখানে নাল শো করবে। ফাইনালি আমাদের এপিআই ঠিকঠাক কাজ করতেছে। তো ফ্রন্ট এন্ডের বিষয়টা দেখি কত দূর। ওকে, অলরেডি আমাদের কি হয়েছে, npm ইনস্টল হয়ে গেছে। এবার npm রান দেবে, এটা রান করার জন্য এই কমান্ডটা চালাতে হবে। আমাদের এখানে ডকুমেন্টেশন অলরেডি দেওয়াই আছে, কি করতে হবে, এই তো এইখানে npm ইনস্টল, তারপর npm রান dev দিতে হবে। আমাদের মেশিন অলরেডি চালু হয়ে গেছে।
করে এখানে দেই। ওকে, দ্যাটস ফাইন। আমাদের ফ্রেশ একটা লারাভেলের VueJs এর একটা প্রজেক্ট আমাদের সেটআপ হয়ে গেছে। তাহলে নেক্সট পর্ব থেকে আমরা এখানে আরো কিছু কাজ করতে হবে, যে আমাদের XJS ইনস্টল করতে হবে। আমরা এটা এডিটরে ওপেন করি, আমাদের যে প্রজেক্টটা তৈরি করলাম ফ্রন্ট-এন্ড কিট বেস ওপেন করে এইখান থেকে আমরা হচ্ছে এটা ওপেন করি, আর এটা এখানে রান থাক। ফাইনালি আমাদের এটা এডিটরে নিয়ে আসা হলো। এবার আমাদের যেটা চেক করতে হবে, যে এখানে দেখো আমাদের অলরেডি রাউট এটা দিয়েই দিছে, রাউট সবকিছু আমাদের সেটআপ করা আছে, জাস্ট এইটাতে আমাদের কাজ করতে হবে। যারা মূলত বেসিক কাজ করছে, যে রাউটার কিভাবে নিজে থেকে তৈরি করা যায়, কিভাবে ম্যানেজ করা যায়, তারা আসলে বুঝতে পারবে। আর যারা বিগিনার আছে তাদেরকে দেখতে স্টার্টিং লেভেলে যেগুলো আছে এগুলো নিজে থেকে রাউটার তৈরি করতে হবে। এখানে অলরেডি আমরা যদি এটা ইনস্টল করি তাহলে অলরেডি আমাদেরকে সব দিয়ে দিচ্ছে, রাউটার সবকিছু তৈরি করা আছে বাই ডিফল্ট, জাস্ট আমরা এখানে ইউজ করব। তো এখান থেকে এই যে আমাদের এখানে আমাদের সব রাউটার গুলো এখানে তৈরি করে দেওয়া আছে, এবং আমাদের main.js, এই যে main.js এখানে সবকিছু রাউটার, তারপর স্টেট ম্যানেজ করার জন্য পিনিয়া এটা ইউজ করা আছে। এই পিনিয়া আমরা স্টেট ম্যানেজ করতে পারি পিনিয়ার মাধ্যমে। তো ওভারঅল সবকিছু এখানে দেওয়া আছে। তো এখানে আমাদের আরেকটা বিষয় ইনস্টল করতে হবে, এটা হচ্ছে ডাটাগুলো আমরা যে ফ্রন্ট এন্ডে শো করাবো, এটা হচ্ছে XJS দিয়ে শো করাবো। তো হাতে আমাদের XJS টা ইনস্টল করে নেই। XJS ফর এই তো VueJs npm XJS এর সেইখানে আসার পর আমাদেরকে এইটা ইনস্টল করতে হবে, XJS। ওকে, দ্যাটস ফাইন। ইনস্টল করে XJS ভিডিও মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে। তো XJS এবার আমাদের এটা দেখি আমাদের এটা ইনস্টল হলো কিনা। প্যাকেজটা জেসনে গেলে দেখা যাবে। তো এই দেখেন XJS আমাদের ইনস্টল হয়ে গেছে। তো তারপর এখানে আরো কিছু কাজ আছে, বলছে ইম্পোর্ট লাইব্রেরিজ ইন এন্ট্রি ফাইল। এই ফাইলগুলো আমাদেরকে গ্লোবাল এটা সেট করে দিতে হবে। যদি আমরা এইখানে সেট করে দেই, ওকে কপি হয়নি, XJS এখানে ইম্পোর্ট করে দিলাম, এবং আমাদেরকে XJS টা এখানে ইউজ করতে হবে। এখানে আমরা XJS টা ইউজ করে দিলাম, তাহলে এটা আমাদের কাজ করলো। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে যে XJS এর মাধ্যমে আমাদের ডাটাগুলো এখানে শো করা। এখানে একটা এরর চলে আসছে, ওকে তাহলে আমাদের এটা হচ্ছে আবার রান করি। রান করার পর দেখি এবার কাজ করতেছে কিনা।
npm run dev তিনশো দুই পোর্টে সরি 302 কি এরর আসলো আমাদের আসতেছে না ওকে তাহলে এক্সএস এটা আমাদের ইনস্টল হয়ে গেছে তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে